দুঃখ বার আক্রান্ত মন নিয়ে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। যেহেতু আর কোন সময় আর এয়ারপোর্টে আসি বা না আসি, কারণ একটা ভিডিও করে নিতেছি। তো কফিলে আমার জন্য একটা কঠিন একটা প্লেন আপনার করে দিল এয়ার আরবিয়া, যেটার মধ্যে ঘোড়ার গাড়ির মতো গরুর গাড়ির মতো চলে আলহামদুলিল্লাহ সুন্দর মতো। তো বলতে না বলতে পাইলট আলহামদুলিল্লাহ সুন্দর মতো ল্যান্ডিং উড়ে গেছে একদম আকাশমানের দিকে, দুই হাতা মেলে। তো তার মাঝে আমি ছোট্ট আকারে আবার শহরটাকে আবার দ্বিতীয়বার সুন্দর মতো দেখে নিতেছি, কারণ এই শহরটা আমার অনেক জানা পেছানা। চলে আসলাম শারজাতে আসলে যদি মহলে যদি না যায় তাহলে কি হয়। তারপরে শারজাতে যেহেতু আসছি, মদের দোকানে যাব না এমন কোনো কি কথা থাকে? এটা হলো মালের দোকানের কি মাল, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। সবাই কি হুলুস্তুর কেনাকাটা করতেছে বা চলতেছে, আর আমি একজন ওই নিরীহ মানুষের মতো বাস ঘুরতেছি আর দেখতেছি। তার মধ্যে একজন ম্যাডাম আসি বলতেছে, ভাইয়া এখানে ভিডিও করা মুমন। এখন আমি আর কি করব, বাস নিতেছি। তারপর সকল কিছু দেখে মনের ভিতরে যেন একটা উদ্দীপনা কাজ করতেছে, অনেক ভালো লাগা কাজ করতেছে। অনেক দিন পর্যন্ত মন মারা ছিলাম, লাস্ট পর্যন্ত আসতে আসতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আসমানে চলে আসছি। বাংলাদেশের উপর থেকে ওই ঘরঘুরে দেখতে সেই অসাধারণ লাগতেছে, মনে হয় যে ছুটি ছুটি অনেকগুলো, আর মনে হয় যে ফানের উপর বাংলাদেশটা বাসি রয়েছে। দেখতেছেন আপনারা, দেখলে দেখতে থাকুন আর সবসময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক ভিডিও পড়ে আছে এখনও আমার কাছে জমা, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব। কাজ কখনো পাই জানি না। আর আঙ্গ বাঙালি বলে কথা, প্লেন এখনও পর্যন্ত ল্যান্ড করার আগেই আমরা বাঙালি সব খাড়াই গেছি, কারণ আমরা হলাম ধৈর্য হারা। তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, ধৈর্য ধারণ করতে পারি।